ম্যাডাম আমার ক্লেমটা থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি একটু বসুন, আমি স্যারের সঙ্গে কথা বলে আসছি। ওকে। স্যার, মিস্টার ব্যানার্জি এসছেন ওনার ক্লেম সেটেলমেন্টের জন্য। কি বলবো? আমাকে কিছু বলেছিলেন? না স্যার। আমি যে বলেছিলাম যে 1,10,000, এটা ওনাকে বলবে। এটা যদি না বলো তাহলে কোম্পানিটা চলবে কি করে? কোম্পানি তো বন্ধ করে দিতে হবে। স্যার, আমি ওরকম ভাবে মানুষকে কি বলতে পারি না। বলতে হবে, বলতে হবে, নাহলে তো কোম্পানি বন্ধ হয়ে যাবে। স্যার, এটা তো ইনলিগাল, আমরা তো এরকম করতে পারি না। তোমার চোখে এটা ইনলিগাল, এটা অরিজিনালি ইনলিগাল না। সোজা পথ বাঁকা পথ এটা বলতে বলিনি। এটা তোমার ভাবার ব্যাপার না, এটা আমার ভাবনা, সেটা আমি বুঝবো। ওকে স্যার, আমি একটু ঘুরে আসছি, আমার একটা পড়া থেকে ক্লাইন্ট মিটিংও আছে, মাথাটা ধরছি। তুমি ফ্রেশ হয়েছো? এই কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি আপনাদের? যেখানে সেখানে সেলফি তুললেই হলো? সরি শুনুন, আপনার ইন্স্যুরেন্স ক্লেমের ফাইল না সুদেব স্যারের কাছে আছে। এরপর থেকে আমাকে আর কন্ট্যাক্ট করবেন। ওকে, থ্যাংক ইউ। আপনার ব্যাপারটা কি বলুন তো? আপনাকে আমি কতবার বললাম যে আপনার ইন্স্যুরেন্সের ফাইল আমার কাছে নেই, ওটা সুদেব স্যারের কাছে আছে। তাও আপনি আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন কেন বলুন তো? আপনি ভুল করছেন। এটা তো হতে পারে কোইন্সিডেন্টালি আমরা একই জায়গায় গিয়ে পড়ছি। তাই আমি চায়ের দোকানে গেলাম, আপনি গেলেন। গঙ্গার ঘাটে আপনি, এখন স্টেশন, এখানেও তো আপনিই আছেন। আপনি সেই বুঝতে পারছেন না। এটাও তো হতে পারে আপনার যেখানে দরকার আমারও সেইখানেই দরকার। ঠিক আছে, বলছেন যখন আমি না হয় চলেই যাচ্ছি। হ্যাঁ প্লিজ যান তো, যত সব অসভ্য লোক। রূপা দেবী দাঁড়ান, আমরা আপনার ব্যাগের তল্লাশি নেব। আমরা পুলিশ। মানে? আপনার ব্যাগে পেনড্রাইভ আছে, যেটা আপনি অফিস থেকে চুরি করে পালিয়ে এসেছেন। কি যাতা বলছেন? আমার ব্যাগে কিছু নেই। আছে, ব্যাগটা সার্চ করো। চলো ব্যাগটা খোলো, ওই দেখি কি আছে। পেন ড্রাইভটা ব্যাগের মধ্যেই আছে। কি? হ্যাঁ, পেন ড্রাইভটা এই ব্যাগের মধ্যেই আছে। কি বলছেন আপনি? আমি কিছু চুরি করিনি। আপনি আমাকে ভেবে ফাঁসাচ্ছেন কেন? আমি আপনাকে ভাসাচ্ছি না, তবে পেন ড্রাইভটা এই ব্যাগের মধ্যেই আছে, আমি পুলিশকে বলে দিলাম। তবে পেন ড্রাইভটা উনি রাখেননি। পেন ড্রাইভটাকে রেখেছেন সেটা আমার মোবাইলে আছে। এই দেখুন। এটা তো কুশলের ছবি। হ্যাঁ,
এই ভদ্রলোকই পেন ড্রাইভ আপনার ব্যাগের মধ্যে রেখেছেন। কুশল আমার এক্স বয়ফ্রেন্ড। এখন বুঝতে পারছি চক্রান্তটা কার। ইন্স্যুরেন্স ক্লেমের জন্য আপনার অফিসে গিয়েছিলাম। ওখানে যখন বসেছিলাম তখন ব্যাগটি রেখে আপনি অফিসারের কাছে গিয়েছিলেন। সেই সময় দেখলাম কেউ একজন এসে আপনার ব্যাগে কিছু ঢোকাচ্ছে। আমি তখন ওকে নিয়ে একটা সেলফি তুলেছিলাম, যেহেতু ঘটনাটা আমার কাছে সন্দেহজনক মনে হয়েছিল। কিন্তু আপনি সেই ফ্রেমের মধ্যে ঢুকে গিয়ে ভুল বুঝলেন আমাকে। কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি আপনাদের? যেখানে সেখানে সেলফি তুললেই হলো? তারপর আপনি যতগুলো জায়গায় গেছেন আমি ফলো করেছি আপনাকে, কারণ আমি জানতাম আপনি কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আপনারা কুশলের এগেনস্টে যা ব্যবস্থা নেওয়া নিন। একজন এক্স সিআইডি অফিসার হিসাবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ। শিওর স্যার। স্যার, এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি। অ্যান্ড থ্যাংক ইউ, আপনার জন্যে আমি আজ বেঁচে গেলাম। অফিসারের চাপেও অসৎ হননি, তাই আপনাদের মতো কর্মচারী এই দেশের গর্ব। ধন্যবাদ আপনাকে।